করে যেটা বলছিলাম, আল্লাহর অস্তিত্বের প্রতি আমাদের পাকাপোক্তভাবে ঈমান আনতে হবে। এই নয় যে সকালবেলায় আমার বিপদ মুসিবত, আমার সমস্ত কিছু উদ্ধারকর্তা ত্রাণকর্তা আমার রব, এটা মেনে নিলাম, অথচ বিকালবেলায় এটাকে ভুলে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে দুর্বল হয়ে বরঞ্চ উল্টো কথা বললাম, এই রকম হওয়া যাবে না। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা কিছুদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে বিশাল বড় বুদ্ধিজীবী বলে দাবি করে। এরকম মানুষ আছে না নাই? জ্ঞানী বলে দাবি করে। তো এই সমস্ত মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ, তারা একটা সময় জ্ঞান অর্জন করতে করতে এত জ্ঞানী হয়ে যায় যে তখন তারা বলে ফেলে দেয়ার ইজ এ নো গড। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। মানে উপরওয়ালা বলে কিছু নাই, বলুন নাউযুবিল্লাহ। কারা বলে? পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তাদের পরিচয় হলো নাস্তিক। তাদের পরিচয় কি? নাস্তিক। আমি তাদের বলি কপাল পোড়া। কপাল পোড়া না হলে এই কথা মুখ দিয়ে বের হয় না। কারণ আমার আল্লাহ আছে কি নাই, আমার আল্লাহর সৃষ্টি নিদর্শনগুলি যদি একবার চোখ দিয়ে দেখে আর অন্তর দিয়ে অনুভব করে, তাহলেই প্রতীয়মান হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে আমার আল্লাহর অস্তিত্ব আছে নাকি নাই। কথা ঠিক না ঠিক? তা শোন বাপ ভাই, সোনা মানিক, আমার মা বোন, আপনাদের সকলকে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির নিদর্শনাগুলি তুলে ধরবো, একটু দেখাবো, শোনাবো, বোঝাবো। অন্তর্দৃষ্টি দিয়ে শুনবেন, আল্লাহর প্রতি আপনার আমার সবার ঈমান বেড়ে যাবে। মহান রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমার অস্তিত্বকে তখনই স্বীকার করবা সর্বপ্রথম তোমরা আমার সৃষ্টি জগৎকে নিয়ে ভাবনা চিন্তা করো। তোমরা দেখো, এরপরে করে দেখবা তোমাদের মনের অজান্তেই তোমরা বলে ফেলবা যে এত বড় আকাশ, এত বড় জমিন, এত বড় সমুদ্র, এত বড় বড় জঙ্গলগুলো মানুষের পক্ষে সম্ভব নয় তৈরি করার। পৃথিবীতে ছোট্ট একটা গাড়ি পৃথিবীতে তৈরি করতে মানুষ লাগে, লাগে না? লাগে না? এই যে মাইক্রোফোনে কথা বলতেছি, এইটা বানাতে মানুষ লেগেছে না লাগে নাই? বাপজি ভাইরা আমার, মা বোনেরা আমার, এত বড় আকাশ জমিন পাহাড় পর্বত এমনি এমনি হয়ে যায় নাই। এইগুলি বানানোর জন্য একজন সৃষ্টিকর্তা আছে না নাই? কি কথা বলছেন না কেন? ঈমানের প্রশ্ন আছে না নাই? আমার ওয়াজ ভালো লাগছে না বুঝি আপনাদের? ছেড়ে দেব? তাহলে কথা বলেন না কেন? কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে চলুন, চলুন আপনাদের নিয়ে যায় মহাকাশে। একটু মহাকাশ নিয়ে একটু আলোচনা হয়ে যাক। মহান রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের জন্য মহাকাশকে তৈরি করেছি নিয়ামত স্বরূপ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মহাকাশে এত কিছু বানিয়েছি যে তোমরা সামান্য দুনিয়ার একটু জায়গা জমিন পেয়ে তোমরা নিজেকে অনেক কিছু ভাবো, কিন্তু এই পৃথিবীর মূল্য আমার কাছে কিছু নাই। এই পৃথিবীর চাইতে কত বড় বড় জিনিস আমি যে তৈরি করেছি, তোমরা যদি একবার এগুলি নিয়ে গবেষণা করো তাহলে তোমাদের ঈমান পাকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে তাকায় দেখেন, এই যে আকাশটা আমাদের মাথার উপরে খাড়া হয়ে আছে, সায়েন্স কিছু বিজ্ঞানী তারা বলে আকাশ বলে কিছু নাই, ওই যে নীলা নীলা দেখা যায়, এর কারণটা হলো মানুষের যে দৃষ্টি, শেষ দৃষ্টি যতদূর পর্যন্ত যায় শেষ জায়গাটা হলো নীল, এর জন্য নীল নীল দেখায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি এই রকম পর পর 7টা স্তর বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য এই আকাশে কি কি তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যে রাতের আকাশে দেখতে পাও চাঁদের জ্যোৎস্না, যার স্নিগ্ধতায় পৃথিবীর অনেক লেখক, অনেক রাইটার বিভিন্ন রকমের কাব্য রচনা করেছে, কবিতা লিখেছে না লেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, চন্দ্র আকাশে থাকে,
সূর্য যার আলোতে পৃথিবী আলোকিত হয়, এই সূর্য আকাশে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে তোমরা কি জানো এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? এই পৃথিবীর সামান্য 10 বিঘা জমিনের মালিক, একটা ফ্ল্যাট বাংলোর মালিক হয়ে তোমরা নিজেকে বড় দাদা মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই পৃথিবী থেকে এই যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, এই সূর্যকে আমি প্রায় 12 থেকে 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। 12 থেকে 13 লক্ষ গুণ। কিন্তু আমরা দেখি কতটুকু? খুব বেশি হলে এইটুকু, তাই কিনা? খুব বেশি হলে এইটুকু দেখতে এরম মনে হয়, কিন্তু পৃথিবীর চাইতে প্রায় 12 থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু এখানেই শেষ নয়, তোমরা রাতের আকাশে চাঁদের পাশাপাশি আর একটা জিনিস দেখতে পাও। বলে ফেলেন, তার নাম কি? মিটি মিটি জোনাকির মতো জ্বলে। বান্দা গো আমার, তোমরা যে চোখ দিয়ে দেখো এবং এই তারাগুলি দেখে বাচ্চাদের বলো, ওই দেখো চাঁদ মামার পাশে তারা বসে আছি। জোনাকির মতো মিটি মিটি তারারা জ্বলে। আসলে কি এইগুলা মিটি মিটি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার এক একটা তারকা, তোমরা যে সূর্য দেখছো না, এই সূর্য 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্যের চাইতে এক একটা তারকা হলো প্রায় 1.5 কোটি গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 1.5 কোটি। আল্লাহু আকবার পড়েন। এরপরে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা মহাকাশে তোমরা আরো কিছু দেখতে পাবে। এগুলি কিন্তু খালি চোখে আর দেখা যাবে না, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ ব্যবহার করে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদের দেখতে হবে। পৃথিবীর মধ্যে বিখ্যাত রিসার্চ অফ সেন্টার হচ্ছে আমেরিকার নাসা, নাম শুনেছেন আপনারা। এরপরে করে হিউস্টন ইউনিভার্সিটি, নাম শুনেছেন আপনারা। আমার ভারতবর্ষের বিখ্যাত রিসার্চ অফ সেন্টার, গবেষণাগার হলো ইসরো, নাম শুনেছেন। কিছুদিন আগে মহাকাশযান পাঠিয়েছে, মহাকাশযানে সফল হয়েছে। বাপ সোনা মানিক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই মহাকাশে চন্দ্রর পরে পরে, সূর্যের পরে পরে, তারকার পরে পরে আমি বানিয়েছি মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমার জিওগ্রাফি, যারা ভূগোলের ছাত্র এখানে স্টুডেন্ট আছেন, আপনারা ভালো জানবেন, বুঝতে পারবেন আমরা আলেম মাওলানারা কতটুকু জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিগুলি আমার এক একটা তারকার চাইতে প্রায় 3 কোটি গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাকাশে আরো অনেক কিছু আছে, বলতে গেলে সময় প্রায় অনেক লেগে যাবে, আমি এখানেই সব সময় শেষ করব না। আল্লাহ বলছেন, মহাকাশে আর একটা জিনিস আমি বানিয়েছি, যেটা নাম হলো, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা কত বড় জানো? এটা কত বড় জানো? যে তারকাগুলি সূর্যের চাইতে 1.5 কোটি গুণ বড়। এই রকম কয়েক কোটি তারকা এক লুকমায় খেয়ে ফেলবে ব্ল্যাক হোল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। হ্যাঁ গো, এবার আপনারা বলেন, আমার এখানে উপস্থিত তৌহিদি জনতা, আমার মা বোনের, আপনাদের বলতে হবে যে এত বড় বড় জিনিস পৃথিবীর কোন সায়েন্টিস্ট, বিজ্ঞানীর পক্ষে তার 14 গোষ্ঠী মিলে যদি চেষ্টা করে, সারা জনম ধরে যদি চেষ্টা করে, এইরকম একটা সূর্য, একটা চন্দ্র, একটা গ্যালাক্সি, একটা মিল্কি ওয়ে, একটা ব্ল্যাক হোল তারা বানিয়ে দিতে পারবে? বানাতে পারবে? জোরে বলতে হয়, বানাতে পারবে? কখনো সম্ভব নয়, ইম্পসিবল, ভাবনার বাইরে। তাহলে এটা কে বানিয়েছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহর পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। সামান্য জায়গার একটু অন্ধকার দূর করতে কতগুলো বাল্ব ব্যবহার করতে হয়েছে, তারপরে দেখুন কিছু কিছু জায়গা অন্ধকার থেকে গেছে। আর আমার আল্লাহর রব্বুল আলামিনের প্রদত্ত যে লাইট, সকাল বেলায় পূবের আকাশে যখন আমাদের এই সূর্য উদিত হয়, তখন পৃথিবীর সমস্ত অন্ধকার আচ্ছন্ন দূর হয়ে যায়, কোনো জায়গায় এইটুকু অন্ধকার থাকে না। থাকে নাকি? থাকে নাকি?
এটা আল্লাহ পাকের পক্ষেই সম্ভব। এই কপাল পোড়া যারা বলে ওপরওয়ালা নয়, এই নাস্তিকদের চোখে আঙুল দিয়ে বলতে চায়, তোমরা কি এগুলি দেখতে পাও না? না, তোমাদের মস্তিষ্কে এগুলি ঢোকে না, তোমরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো। মুহতারাম, তাই আমি আপনাদের বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দাগণ পরে করে তোমরা একবার অন্তর্দৃষ্টি দিয়ে ভালো করে ভাবো। মহাকাশ হলো, চলেন এবার আপনাদের নিয়ে যাব সমুদ্রের বুকে। মহাসমুদ্র, পৃথিবীতে অনেক অনেক বড় বড় সমুদ্র আছে, আছে না নাই? আপনারা যারা সমুদ্র দেখেছেন তারা বুঝতে পারবেন সমুদ্রের দুইটো চেহারা আছে। কটা বললাম? সমুদ্রের সাধারণত দুটো চেহারা আছে। একটা হলো সুন্দরী, কবিরা সাহিত্যিকেরা সমুদ্রদের সৈকতের নাম দিয়েছে সুন্দরী, আর আরেকটা নাম হচ্ছে ভয়ঙ্করী। কারণ পানি তো ওখানে, পানির মতো জঞ্জাল, অন্ধকার, ভয়াবহ জিনিস। আমার মনে হয় অন্য কিছু খুব কমই আছে, বুঝতে পারছেন? জলোচ্ছ্বাস, সুনামির তোড় যখন আসে সামুদ্রিক এলাকায় যারা বসবাস করে, আমার যখন 13-14 বছর বয়স, সেই বয়সে আমি সর্বপ্রথম প্রোগ্রামে গিয়েছিলাম দীঘার কাঁটাবনি বলে একটা জায়গায়। সেখান থেকে কিছুটা দূরেই দীঘা। তো জালসার শেষে ওখানকার মানুষজন আমাকে বলে, হুজুর আমাদের এখানে বিখ্যাত জায়গা আছে দীঘা, চলেন আপনি একটু বেড়াবেন। তো চলেন, আমরা বেড়াতে বলি তো ভালোই, মানুষকে না বেড়াতে ভালোবাসি। তা বাসে করে যাচ্ছি, তো বাস যে জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি ওইখানকার ভয়ঙ্কর দৃশ্য, মনে হচ্ছে যেন আকাশের মেঘমালা পানির সঙ্গে মিশে গেছে আর ভয়ঙ্কর কালো মেঘে ছেয়ে আছে। নেমে ওখান থেকে গাছপালাগুলি দেখছি যে ঝড়ো বেগ সবসময় যেন লেগেই থাকে, তাদের হাত পা ডানাগুলো ভেঙে দেওয়া হয়েছে, ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে। জলোচ্ছ্বাস, সুনামি, যখন আপনার জোয়ার আসে 10 তলা 20 তলা বিল্ডিং এর সমান উঁচু করে, এই জোয়ার এসে ভাসিয়ে নিয়ে চলে যায়, যায় না? যায় না? ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন বলেন, এই সমুদ্রে আপনার সাধারণত কতগুলি সাগর মহাসাগর রয়েছে। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, আটলান্টিক সাগর, এইভাবে করে কতগুলি সাগর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদের কি ক্ষমতা আছে আমার এই সমুদ্রে, আমার এই সাগরে কতগুলি পানি আছে, তোমরা কি কত লিটার পানি আছে মেপে দিতে পারবা নাকি? কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব হবে? হ্যাঁ, স্কেলিং করে বা অন্য কিছু ল্যাবরেটরির মাধ্যমে পানি তুলে নিয়ে গিয়ে কখনোই সম্ভব নয় যে কত লিটার পানি, কয় কেজি পানি আল্লাহ এই সমুদ্রের মধ্যে রেখেছেন। খাবার জন্য এখন যাবেন না, খাবার রেডি করে নিয়ে করছে আর কি, রান্না হয়েছে, বারবার বলতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর 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 ডিস্টার্ব করেন না, কমিটিকে বলবো আর ডিস্টার্ব করেন। শ্রোতারা খুব মানে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আপনারা চুপ করেন বা সোনামানি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর কোনো ব্যক্তি বা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই জানি যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, জানি না? জানি না? এই সমুদ্রে, এই সাগরে কত পানি আছে মাপবার আমাদের কারো ক্ষমতা নাই। সুতরাং এই সমুদ্র কি এমনি এমনি তৈরি হয়ে গেল? উত্তর দেন না কেন আপনারা? উত্তর দেন, এমনি এমনি হয়েছে? তাহলে এরও তো একজন সৃষ্টিকর্তা আছে, তার নাম কি জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একদিকে মহাকাশে তোমাদের জন্য একটা বেড়া দিয়ে রেখেছি, সেটার নাম হলো ওজোন স্তর। ভূগোলের ছাত্ররা জানেন। ঠিক তেমনি মহাসমুদ্রের একটা জায়গায় বেড়া দিয়েছি, এই জায়গাটার নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আপনারা পড়েছেন যারা শিক্ষিত বাপ ভাই আছেন। ওদিকে ওজোন স্তর ভেদ করা যাবে না, আর এদিকে সমুদ্র পথে তোমাদের বারমুডা ট্রায়াঙ্গেল ভেদ করা যাবে না, এর মধ্যে থেকেই তোমাদের চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পানিকে তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি, কারণ পানির উপর দিয়ে তোমরা চলাফেরা করতে পারবে, এবং পানির তলায় তোমাদের জন্য সুস্বাদু মাংসওয়ালা প্রাণী খাবার রেখে দিয়েছি বান্দারি। শুধু তাই নয়, পানির তলায় তোমাদের জন্য দামি দামি মণিমুক্তা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতে কেন রে বাপ, এগুলো কি মিথ্যা কথা বলছি? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের শোনাব, মহান রব্বুল আলামিন বলেন,
বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যজনক জায়গা, বিজ্ঞানীরা এর রহস্য আজ পর্যন্ত খুঁজে পায় নাই। ভালো করে কান দিয়ে শুনুন, ভারতবর্ষের জলপথে বিখ্যাত ঐতিহাসিক যার নাম কলম্বাস, তিনি যখন আসছিলেন বারমুডা ট্রায়াঙ্গেলের খপ্পরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ভীত সন্ত্রস্ত হয়ে কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। এই খবর আমেরিকার কানে চলে যায়। আর আমেরিকার মার্কিন মুলুক আজ থেকে অনেক বছর পূর্বে থেকে তারা উন্নত, প্রায় 200-250 বছর আগে থেকে তারা উন্নত। তারা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মন খুঁতখুত করে উঠল যে ওই বারমুডা ট্রায়াঙ্গেলে কি আছে আমরা দেখব। ভালো করে শুনুন, বিখ্যাত ট্রেনিং প্রাপ্ত কয়েকজন মিলিটারি ফোর্স সহ বিখ্যাত রিসার্চার মানে গবেষক বিজ্ঞানীকে সঙ্গে করে যুদ্ধ জাহাজে করে সেখানে পাঠানো হলো। এই বারমুডা ট্রায়াঙ্গেলে কি আছে? কলম্বাস যে বর্ণনা দিয়েছিল, এই বারমুডা ট্রায়াঙ্গেলে একটা গোলাকৃতি জায়গা, কয়েক কিলোমিটার জুড়ে, সুবহানাল্লাহ পড়ে, বনবন করে পানি ঘুরছে। কুয়ো দেখেছেন আপনারা? কুয়ো দেখেছেন আপনারা? এরম গোলাকৃতি বনবন করে ঘোরে। আর এইখানে যেই যাক না কেন আর ফেরত আসে না, সেখানে নামিয়ে নেওয়া হয়। তো এখানে এমন একটা মহাশক্তি আছে, সেই শক্তিটা কি এটা খোঁজার জন্য আমেরিকা মিলিটারি ফোর্স সহ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, বিজ্ঞানী পাঠিয়েছে। লম্বা ঘটনা ছোট করে বলছি, সালটা আমার মনে নাই, পরে আবার কোনোদিন জিজ্ঞেস করবেন, ফোন করে বলে দেব। এই আমেরিকার মিলিটারি ফোর্স মার্কিন মুলুক থেকে উন্নততর হয়ে তারা যুদ্ধ জাহাজ, খাবার দাবার সব লোড করে নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে রওনা দিল। সেইখানে আপনার পৌঁছানোর আগে কিছুটা দূরে এমন সময় হঠাৎ করে চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল তাদের জাহাজগুলি। আল্লাহু আকবার বলবেন না? কুয়াশায় ঘিরে নিল। এরপরে করে জাহাজগুলি কাঁপতে আরম্ভ করল। সাধারণত যারা নেভিগেশন করে, অর্থাৎ জাহাজের যারা নাবিক, জাহাজ যারা পরিচালনা করেন, জাহাজের একটা যন্ত্রাংশ আছে জলজাহাজের, তার নাম হলো রাডার। কি নাম বললাম? রাডার। রাডার কম্পাস দিয়া তারা দিক নির্ণয় করে থাকে। এই রাডার সিস্টেমটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে করে আপনার একটা আলু এসে যেন নাচতে আরম্ভ করলো। যেমন ভূমিকম্প হলে ভয়াবহভাবে পৃথিবীটা দুলতে থাকে, এই রকম করে জাহাজগুলি কাঁপতে থাকলো, দুলতে থাকলো। ওই সমস্ত আর্মি মিলিটারি ফোর্সগুলো ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরে জাহাজের ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল। এরপরে তারা কি করলো? তারা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে ফোন করে, হ্যালো, তাড়াতাড়ি রেস্কিউ টিম মানে উদ্ধারকারী দল আমাদের কাছে পাঠাও, না হলে আমরা সব মারা যাব। সত্য ঘটনা বলছে, বানানো গল্প নয়। তাড়াতাড়ি পাঠাও। তখন তারা দিক নির্দেশনা করে জানতে পারলো যে এতটা দূরে তারা রয়েছে যে ওইখানে পৌঁছানোর আধ ঘন্টা আগে ওরা সবাই মারা যাবে, কারণ ওদের কাছে যা অক্সিজেন আছে সেটা আধ ঘন্টার মধ্যে ফুরিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ চারিদিকে যখন কুয়াশায় ঘিরে নিয়েছে, আমরা যে করে টানছি না, এটাকে অক্সিজেন বলে, আর ছেড়ে দিচ্ছি এর নাম হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড ঘিরে ফেলেছে চারিদিকে। অক্সিজেনের সিলিন্ডার যা ছিল পিঠে, সেইগুলো ফুরিয়ে যাচ্ছে। আর মানুষ অক্সিজেন না পেলে তো কয়েক সেকেন্ড, তারপরেই শেষ, তাই কিনা? হ্যাঁ, কয়েক সেকেন্ডের পরে মারা যাবে। তারা ভয়ে যার যা ছিল সব ছেড়ে ভুলে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য কাঁদতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর সেই জাহাজটা বনবন করে ঘুরতে আরম্ভ করেছিল। টোটাল দৃশ্যটা মহাকাশের তৈরি কৃত্রিম উপগ্রহ বিজ্ঞানীদের দ্বারা এই স্যাটেলাইট নামক যন্ত্রাংশ দিয়ে ভিডিওটা ধারণ করা হয়েছে। আপনার সেখানে ওই যুদ্ধ জাহাজটি বনবন করে ঘুরতে 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 ওই পানির মধ্যে, ওই গোলাকৃতির মধ্যে পড়ে গিয়েছে, শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। এরপর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে, যেই গেছে নিঃশেষ হয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। বছর কয়েক আগে মালয়েশিয়া থেকে একটা উড়োজাহাজ আকাশপথে কয়েকজন যাত্রী নিয়ে হারিয়ে গিয়েছিল, আপনারা হয়তো অনেকে শুনেছেন। পৃথিবীর
বিখ্যাত বিখ্যাত দেশ, এমনকি ছোট্ট বাংলাদেশ, এরা পর্যন্ত খুঁজেছে বনে জঙ্গলে বাঁধারে পানির তলে থাকতে পারে বলে, কোথাও পাইনি। আমেরিকার বিজ্ঞানীরা বলল যে এই জাহাজটা মনে হয় মঙ্গল গ্রহের কোনো প্রাণী নিয়ে মানে অপহরণ করে কিডন্যাপ করে নিয়েছে। হ্যাঁ মুসলমান, আমরা যারা আল্লাহ বিশ্বাসী, কোরআন সুন্নাহ বিশ্বাসী, আপনারা বলেন যে এই জগৎ ছাড়া আর কোন জগৎ, সেখানে যদি কেউ থেকে থাকে তারা কারা? তারা আমার আল্লাহ পাকের ফেরেশতারা না? কথা বলেন না কেন? আল্লাহ পাকের ফেরেশতারা না? আল্লাহ তো বলে দিয়েছে, সীমানা নির্ধারণ করেছি মহাকাশে, ওজন স্তর আর সমুদ্র পথে বারমুডা ট্রায়াঙ্গেল, এটা উতরাবে না। কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করেছে, জাহাজ শুদ্ধ তুলে নিয়েছে। বুঝতে পেরেছেন তো? ইতিহাস প্রমাণ আছে, ওই বারমুডা ট্রায়াঙ্গেলে উড়োজাহাজ, বাণিজ্য জাহাজ থেকে শুরু করে আপনার টুরিস্ট জাহাজ প্রায় 130 থেকে 140টিরও উড়োজাহাজ আপনার হারিয়ে গেছে, আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি এইটুকু বলতে চাই, এইখানে যে মহাশক্তি কাজ করছে, এই মহাশক্তি যিনি পরিচালনা করছেন তার নামকে একটু জোরে বলতে হবে। এত আস্তে নয়, পিছনকার মানুষগুলো বলছে না। আপনাদের মনে কি কোনো রকমের সন্দেহ আছে যে এই মহাশক্তি যিনি পরিচালনা করছেন তিনি অন্য কেউ? তার নাম কি? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। চিৎকার দিয়ে, অন্তর দিয়ে, ভালোবেসে যত আল্লাহর নাম বলতে পারবেন, অন্তরের কালিমা দূরহিত হবে আর ঈমান জাগ্রত হবে। তাই বাপ সোনামানিক আমার, যারা কপাল পড়া, যারা আমার আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর জাতকে স্বীকার করতে পারে না, আমি তাদের চোখে আঙুল দিয়ে বলতে চাই, তোমরা কি দেখতে পারো না বারমুডা ট্রায়াঙ্গেল যেইখানে মহাশক্তি কাজ করে, এই মহাশক্তি পৃথিবীর কোনো বিখ্যাত এরকম কোন মিলিটারি ফোর্স, আর্মি ফোর্স এখনো পর্যন্ত তৈরি হয়নি যে বারমুডা ট্রায়াঙ্গেলের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে। হয়েছে নাকি? কথা বলেন না কেন? হয়েছে? এরকম কোন ফোর্স তৈরি হয়নি, কারণ এখানে সরাসরি আল্লাহ প্রদত্ত শক্তি সরবরাহ করা হয়। আরে এটা তো বড় জায়গা। এবার আপনার ছোট কথা বলি, হ্যাঁ, আপনারা দেখেছেন কখনো আইলা নামে, কখনো ফণি নামে, কখনো আমফান নামে, কখনো নার্গিস নামে, কখনো তিতলি নামে ঝড় তুফান পৃথিবীর মাটিতে ঝাঁপিয়ে পড়ে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর শোনানো হয়, আপনার মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, 2 24 পরগনা, 2 বর্ধমান, হুগলি, হাওড়া ইত্যাদি জেলাগুলির উপর দিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রপাত সহ প্রায় 200 থেকে 250 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। খবর শোনানো হয় না? হয় না? শুনতে পান না আপনারা? বাপ সোনামানিক, আপনারা বলুন, যখন এই ঝড়গুলি হয়, এই ঝড়গুলি যখন আসে এবং যে বিকট আওয়াজে বাজ পড়ে, মানুষ যে কতটা ভীত সন্ত্রস্ত হয়। আমার দিনের রাসূল যখন কালো মেঘ উঠতো, ঝড় হতো, বাজ পড়তো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাতে কাঁদতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না জানি কিয়ামত শুরু হয়ে যায়, না জানি কিয়ামত শুরু হয়ে যায়। পৃথিবীর কোনো এরকম ফোর্স এখনো তৈরি হয়নি, এরকম কোন শক্তি তৈরি হয়নি যে আল্লাহ প্রদত্ত যে সাইক্লোন, টাইফুন, টর্নেডো, যে তুফানগুলো আল্লাহর জমিনে 150-250 কিলোমিটার বেগে ঝাঁপায়া পড়ে, এদেরকে রুখবে, ঠেকাবে, মোকাবেলা করবে। তৈরি হয়েছে এরকম শক্তি? আরো জোরে বলতে হবে। এই শক্তি যিনি পরিচালনা করেন তার নাম কি? 2 হাত উঁচু করে বলি, আরো জোরে বলি, মাশাআল্লাহ। বাপ সোনামানিক আমার, আপনারা শুনেছেন খবরে আমফান নামে একটা ঝড় হয়েছিল, হয়েছিল না? 2 24 পরগনা সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। হুজুর বসে আছেন, আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের তত্ত্বাবধানে একটা গোটা টিম আমরা সেখানে পাঠিয়েছিলাম, ত্রাণ নিয়ে, খাবার নিয়ে, পোশাক নিয়ে। তাদের দুর্দশা দেখে কেঁদে ফেলেছিল সকলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মারাত্মক পরিস্থিতি হয়েছিল। তাহলে এই যে শক্তি, এই যে কপাল পড়া, যারা আমার আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, যারা ঈমানের দাবি করতে অস্বীকার করে, তাদের চোখে কি এগুলি পড়ে না যেগুলি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়? আল্লাহ বলে একজন আছে, আছে না নয়? আরো জোরে বলতে হবে, আছে না নয়? 2 হাত উঁচু করে বলতে হবে, আছে না নয়? যারা হাত তুলছেন না, এই হাতগুলো আল্লাহ না করুক আপনাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আমি যে ওয়াজ করছি, যে কথাগুলো বলছি, সব ঈমানের দাবি। হাত তুলবেন না, মুনাফিকের পরিচয় ফুটে উঠবে আপনার মধ্যে।
খবরদার হাত গুটিয়ে বসে থাকবেন না, কারণ যার জন্য হাত তুলতে বলছি এই হাত দুটোকে দিয়ে চন্দ্র বলতে হবে, আরো জোরে বলতে হবে মাশাআল্লাহ। বাপ সোনামানিক আমার, তা আমি আপনাদেরকে বলবো আল্লাহর অস্তিত্বকে খুঁজতে আর বেশি দূর যেতে আমাদের হবে না। আমরা চলে আসি যে জমিনটায় বসে আছি, যে মাটিতে আপনারা বসে আছেন, মহান রব্বুল আলামিন বলেছে বান্দা এই মাটিকে তোমাদের জন্য আমি বিরাট বড় নিয়ামত হিসেবে তৈরি করে দিয়েছি। সারা পৃথিবীতে মানুষকে বসবাসের উপযোগী করার জন্য যখন আমি পানির উপরে এই মাটিকে রাখলাম, পৃথিবীকে রাখলাম, তখন পৃথিবী টলমল করতেছিল। তখন পৃথিবীকে স্থির করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় পর্বতগুলিকে, পাহাড়গুলিকে পেরেক স্বরূপ আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পাহাড় দেখেছেন, আমি ঝাড়খণ্ডের মাটিতে যখন প্রোগ্রামে যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে বিরাট বড় বড় পাহাড় দেখলাম। ছোট্ট একটা পাহাড়ে উঠতে গিয়ে অনেক কষ্ট পেলাম। অনেক কষ্ট করে যখন পাহাড়ের চূড়াতে উঠলাম, দূর থেকে তাকিয়ে দেখছি ওই এলাকার মধ্যে সব থেকে ছোট্ট পাহাড়টাই উঠেছি। আর আমি মনে মনে ভাবছিলাম আমি এই ভারেস জয় করে ফেলেছি। কিছুদিন আগে প্রোগ্রামে গেলাম, আপনারা শুনেছেন বিখ্যাত হিমালয় পর্বতমালা, নাম শুনেছেন না শোনেননি? এই হিমালয় পর্বতমালা আমি যেখানে প্রোগ্রাম করলাম সেখান থেকে 20 কিলোমিটার দূরে, ওইখান থেকেই দেখতে পাওয়া যায়। বলুন তো এই পৃথিবীতে এই রকম বড় বড় পর্বত শৃঙ্গগুলি, পাহাড়গুলি পৃথিবীর কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নাকি? কথা বলেন না কেন? মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহ বলেই সম্ভব। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি যখন আমার জমিনকে স্থির করবার জন্য পাহাড়গুলো বসালাম, স্থির হয়ে গেল। এই জমিনকে আমি শক্তও করি নাই, এই জমিনকে আমি আবার কাদামাটিও করে দেই নাই, একেবারে এমন নরম করি নাই যে তোমরা পা দিয়ে দাঁড়াবে আর ঢুকে যাবে, আবার এমন শক্ত করি নাই যে তোমরা মাটিকে খুঁড়তে কাটতে পারবা না। আমি আল্লাহ তোমাদের জন্য আমার জমিনকে এমন সুন্দর করে তৈরি করে দিলাম যে তোমরা এর উপরে বিরাট বড় বড় বিল্ডিং বানাবে, এর উপরে তোমরা চাষ করে কাদা করে তোমরা চাষাবাদ করবে, ফসল ফলাবে, আবার তোমরা এর উপরে চলাফেরা করবে। এই মাটিকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ বানাই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো এই রকম মাটি, এই রকম জমিন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ একটা তৈরি করতে পারবে? জোরে বলেন পারবে? এটা আল্লাহ বলেই সম্ভব। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের মধ্যে কোনো রকমের ডাউট থাকছে না, অলরেডি তো আগে থেকে নাই, কারণ আমরা সবাই ঈমানওয়ালা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর অস্তিত্বকে আমরা খুঁজে পেয়ে গেলাম। যাই হোক, এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অস্তিত্বের পরে পরে আমার জাতের প্রতি ঈমান আনার পরে পরে তোমাদেরকে আমার সিফাতের প্রতি, আমার গুণাবলীর প্রতি, আমার বৈশিষ্ট্যের প্রতি ঈমান আনতে হবে। 4টে বিষয় বলেছিলাম। কটা বলেছিলাম? যে ঈমানের দাবি, মুসলমানিত্বের দাবি আমরা সেই দিন করতে পারবো যেই দিন আমরা 4টে বিষয় পরিপূরণ করতে পারবো।